গুড মর্নিং এভরিওয়ান। আজকের রেসিপি ডুমুরের কোফতা কারি। ডুমুরগুলো ভালো করে ধুয়ে নিলাম, তারপরে সেটাকে শিলনোড়ায় হালকা থেতো করে নিলাম। থেতো করা হলে সেই ডুমুরগুলোকে কুকারে দিয়ে পরিমাণ মতো জল এবং তাতে লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে কুকারের মুখটা লাগিয়ে ভালো করে সেটা সিদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে গেলে সেখান থেকে একটা ছাকনার মাধ্যমে ডুমুরগুলোকে তুলে নিলাম জল ঝরিয়ে। তারপরে সেই ডুমুরগুলোতে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে সেটাকে ম্যাশ করে নিলাম। ম্যাশ করতে করতেই তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং হালকা একটু তেল অ্যাড করে নিলাম। তারপর আবার মাখিয়ে নিলাম। সব শেষে তাতে পরিমাণ মতো বেসন দিয়ে ভালো করে সেটাকে ম্যাশ করে নিলাম। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিলাম এবং কড়াই গরম হলে তাতে তেল দিয়ে দিলাম। কোফতাগুলোকে গোল গোল করে বানিয়ে রেখেছিলাম, সেটাকে তেল গরম হলে তেলে দিয়ে দিলাম। দেওয়ার পর সেটাকে এপিট ওপিট ভালো করে নেড়ে খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে সেটাকে আস্তে আস্তে তেল ছেঁকে তুলে নিলাম। এভাবে পুরো কোফতাগুলোকে ভেজে নিলাম। তারপর সেই কড়াইয়ে হালকা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবং পরিমাণ মতো লবণ দিয়ে সেটাকে ভাজতে শুরু করলাম। পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের হয়ে আসলে তাতে আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করে দিলাম এবং হালকা সেটাতে শুকনো লঙ্কার গুঁড়ো রঙের জন্য এবং জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো এবং হলুদ দিয়ে সেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। যখন দেখলাম মশলার চারিদিক থেকে তেল বেরিয়ে আসে, তার মানে মশলাগুলো কষা হয়ে গেছে। সে সময় তাতে একটু জল অ্যাড করলাম। যতটুকু ঝোল করব সেই পরিমাণ জল অ্যাড করলাম। ঝোলটা ফুটে উঠতেই তাতে আমি এক এক করে কোফতাগুলো ছেড়ে দিলাম। একটু ফুটিয়ে নিলেই উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এই রেডি হয়ে গেল আমাদের ডুমুরের কোফতা কারি।